এক কাপ চা। আর এই এক কাপ চা কিন্তু আপনার মনকে প্রশান্তি করে দেয়। আর এই এক কাপ চা যদি হয় নলেন গুড়ের চা। আর এই নলেন গুড়ের চা আমার মায়ের কিন্তু দারুণ একটা ফেভারিট চা। তাই আমার ভিউয়ার্সদের সাথে আজকে আমি শেয়ার করলাম নলেন গুড়ের এক কাপ দারুণ মজার চা। আর এই চা তৈরি করার জন্য আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ নর্মাল তাপমাত্রার পানি। যেহেতু সরাসরি দুধটা দিলে দুধটা হাঁড়ির গায়ে লেগে যায়, এর জন্য এখানে প্রথমে আমি হাফ কাপ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে, যেহেতু 2 কাপ চা তৈরি করব, এর জন্য প্রথমে দিয়েছি 1 কাপ দুধ, তারপরে দিয়েছি 1 কাপের থেকে একটু কম দুধ। যেহেতু আমি প্রথমে ওই যে পানি ব্যবহার করেছি হাফ কাপ, এর জন্য মোটামুটি 2 কাপ দুধ আমি ব্যবহার করেছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখানে কিন্তু নলেন গুড়ের চা তৈরি করার সময় অবশ্যই কিন্তু আপনি একটু এলাচ দিয়ে দিবেন, এতে করে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দুধটাকে এখন আমি খুব ভালোভাবে বলক তুলে নিচ্ছি। বলক তুলে নিতে নিতে এর মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। যেহেতু চা তৈরি করার পরে যখন আপনারা চিনি বা গুড় যাই ব্যবহার করেন, চাটা কিন্তু একটু পাতলা হয়ে যায়, এর জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে আবারও আমি দুধটাকে বলক তুলে নিচ্ছি। দুধটাকে খুব ভালোভাবে বলক তুলে নিচ্ছি, আর আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার করে নাড়াচাড়া করে নিয়েছি। দুধের উপরে সরটাকে একটু ভেঙে দিচ্ছি, বা নিচে থেকে দুধটা যেন লেগে না যায়, এর জন্য আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চা পাতা। চা পাতা দিয়ে চুলার আঁচটা একেবারে হাইতে না রেখে আমি মিডিয়াম করে রেখে দুধের সাথে চা পাতাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। চায়ের পাতার কিন্তু দারুণ একটা কালার আছে, সেই কালারটা আসা পর্যন্ত কিন্তু আপনাকে আপনার এই চা পাতাটাকে খুব ভালোভাবে দুধের সাথে আমি নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু দুধের সাথে নেড়েচেড়ে নিচ্ছি আর মাঝে মাঝে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে সরটা না পড়ে, আর সরটা আমি খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। যেহেতু আমার এখনও চায়ের কালারটা ঠিকমতো আসেনি, এখনও মোটামুটি আরও 3 থেকে 4 মিনিটের মতো করে নাড়াচাড়া করলে আমি এই চায়ের কালারটা ঠিকমতো পেয়ে যাব। এর জন্য আমি আবারও চাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সরটাকে ভেঙে নিচ্ছি। যেহেতু চায়ের কালার এখনও আসেনি, এর জন্য আরও একটু সময় রেখে তারপরে আপনার এই চায়ের পাতা থেকে কালারটাকে বের করে আনতে হবে। এই পর্যায়ে আমি আপনাদেরকে আবারও চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি। চায়ের থেকে কিন্তু দারুণ একটা কালার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি এখন এই চাটাকে চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে আজকে পরিবেশন করব। আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে সরটাকেও কিন্তু ভেঙে দিতে হবে। চাটাকে আমি এখন সার্ভিসিং করে নিব। এর জন্য আমি এখানে 2টা মাটির কাপ নিয়েছি, আর এখানে নিয়েছি নলেন গুড়। আর এই নলেন গুড়টা কিন্তু হাতে তৈরি করা, তাও আবার আমার দেশের বাড়ি থেকে আনানো। এখানে 1 চামচ করে আমি নলেন গুড় দিয়ে দিচ্ছি। একটু ভরে ভরে আমি মোটামুটি 1 চামচের মোটামুটি একটু ভরে ভরে দিয়ে দিচ্ছি। আর এই নলেন গুড়ের এত দারুণ ফ্লেভার একটা, যে আপনারা বোঝাইতে পারবো না আপনাদেরকে। এই নলেন গুড়ের একটুখানি আপনারা মুচমুচে পরোটা তৈরি করে খাবেন এই নলেন গুড় দিয়ে। যাই হোক, এখন আমি একটা ছাঁকনা দিয়ে উপর থেকে চাটাকে ঢেলে নিচ্ছি। উপর থেকে ঢাললে উপরে দারুণ একটা চায়ের কাপের মধ্যে ফেনার সৃষ্টি হয়। আর দেখতে কতটা দারুণ হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যে আজকের এই নলেন গুড়ের চা আপনারা একবার হলো বাসায় তৈরি করে খাবেন, বরং এই শীতে। আমি মাঝে মাঝে কিন্তু এই শীতে নলেন গুড়ের চা তৈরি করে খেয়ে থাকি, তাই আমার ভিউয়ার্সদের সাথে আজকে শেয়ার করলাম। এখন চাটা দেওয়ার পরে গুড়ের সাথে খুব ভালোভাবে চাটাকে মিলিয়ে নিচ্ছি। আর এত দারুণ একটা ফ্লেভার আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আর চাটা খাওয়ার মোটামুটি 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাকে চাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আপনাকে চাটা খেতে হবে। যাই হোক, খুব সহজভাবে আপনাদের সাথে আজকে আমি নলেন গুড়ের দারুণ মজার চাটা শেয়ার করেছি। আর হ্যাঁ, আর একটু কমেন্ট করে জানাবেন যে আজকের এই চাটা সহজভাবে কত দারুণভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনাদের সাথে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা কী ধরনের রেসিপি পছন্দ করেন, সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।